স্টার্ট। তো আজকে আমরা পড়ব হচ্ছে ফাংশন। ফাংশন পড়ার ক্ষেত্রে ফাংশনকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যে কোনো একটা ফাংশন, কথার কথা আমরা ধরে নিলাম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এফ অফ এক্সকে আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করি। এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যা আমরা ইনপুট দিব তার ইনপুটের পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে ওয়াইয়ের মান। এখন আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে জানতেছি। কথার কথা এই একটা ফাংশনের জন্য আমরা ডোমেন এবং রেঞ্জ জানব। এখন এটার জন্য আমরা ইনপুট দিব -1, -2, 0, 1, 2। যদি -1 ইনপুট দেই পাচ্ছি 0, যদি -2 ইনপুট দেই তাহলে পাচ্ছি 1, যদি 0 ইনপুট দেই আবার 1 পাচ্ছি, এবং 1 ইনপুট দিলে পাইতেছি 4, 2 ইনপুট দিলে পাইতেছি 9। এখন -1 এর জন্য 0, -2 এর জন্য 1, 0 এর জন্য 1, 1 এর জন্য 4, 2 এর জন্য 9। তো এগুলা হচ্ছে আমরা ইনপুট দিতেছি। ইনপুট মানে কি? এক্স এর মান অথবা ডোমেইন। আর যেগুলো আউটপুট পাইতেছি এগুলো হচ্ছে রেঞ্জ। এখন আমরা এখানে একটা এক্সট্রা 16 দিয়ে দিলাম। তো এটা কিসের সেট? এটা হচ্ছে কোডোমেনের সেট। এখানে রেঞ্জ প্লাস আরও অন্যান্য সংখ্যাও থাকতে পারে। এটা হচ্ছে কোডোমেন, অর্থাৎ রেঞ্জ যে সেটের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কোডোমেন। রেঞ্জ বিলংস টু কোডোমেন। এখানে আমরা ডোমেন এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি, ডোমেনের সেট হচ্ছে -1, -2, 0, 1, 2, আর রেঞ্জ পাচ্ছি 0, 1, 4, 9। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা আউটপুট পাচ্ছি সেগুলো হচ্ছে রেঞ্জ। আর রেঞ্জ যে সেটের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কোডোমেন। তাহলে কোডোমেনের সেট কি হবে? কোডোমেনের সেট হবে 0, 1, 4, 9 সকল রেঞ্জ প্লাস যেটা আছে সেটাও, অর্থাৎ রেঞ্জ কোডোমেনের অন্তর্ভুক্ত। এখানে আমরা ফাংশনের, আর যদি আমরা কোনো অবাস্তব জিনিস ফাংশন নয়, অবাস্তব কোনো জিনিস ফাংশন নয়, যেমন স্যারে যেমন আমাদেরকে এখানে সন্তান আর মাতা দিয়ে বোঝাইছে, এটা যদি আমরা সন্তানের সেট মনে করি, অর্থাৎ এক্স ইনপুট হচ্ছে সন্তানের সেট, আউটপুট হচ্ছে মায়ের সেট। অর্থাৎ প্রতিটি সন্তানের অবশ্যই মা থাকতে হবে, এবং একটি মায়ের দুটি সন্তানও থাকতে পারে, এবং মা আছে কিন্তু সন্তান নেই, এটাও বাস্তব, অর্থাৎ এটি একটি ফাংশন। এখন হচ্ছে আমরা ব্র্যাকেটের ব্যবহার সম্পর্কে জানব। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লিখি লাইক 1, 2, 3, এটা কি বোঝায়? সূত্রটি। তো এখন হচ্ছে আমরা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লিখি সেটা বোঝায় শুধুমাত্র 1, শুধুমাত্র 2, শুধুমাত্র 3। এখন আমরা যদি এটা লাইন সংখ্যা রেখার মধ্যে দেখি 1, 2, 3, অর্থাৎ শুধুমাত্র 1 সংখ্যা, শুধুমাত্র 2 সংখ্যা, শুধুমাত্র 3 সংখ্যা। আর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লিখি অর্থাৎ -2 থেকে 2, এটা মানে বোঝায় -2 এবং 2 বাদে তার মাঝের সকল সংখ্যা রেখার মধ্যে যদি দেখি, এটা হচ্ছে 0, এদিকে -2, এদিকে 2, অর্থাৎ এই -2 এবং 2 বাদে তার মাঝের সকল কিছু, এই মাঝের সকল সংখ্যা হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত, যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখি। আর যদি থার্ড ব্র্যাকেটে লিখি, এটা হচ্ছে মুক্ত ব্যবধি বলে, আর থার্ড ব্র্যাকেট হচ্ছে বদ্ধ ব্যবধি, -2 এবং 2। এটা মানে কি বোঝায়? -2 এবং 2 সহ তার মাঝের সকল, এই যে -2, 2, এই -2 থেকে 2, এই -2 এবং 2 সহ মাঝের সকল সংখ্যা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বোঝায়। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট হলে এই দুইটা বাদে মাঝের সব কিছু, আর থার্ড ব্র্যাকেট হলে দুইটা সংখ্যা সহ মাঝের সবগুলো। আমরা সবসময় মনে রাখবো যখন আমরা ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে ইনফিনিটি লিখবো, ইনফিনিটির সাথে সবসময় মুক্ত ব্যবধি বসবে, এটা আমরা সবসময় খেয়াল রাখতে হবে। পজ করো।